আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতাহ, সূরার নাম কি? ফাতাহ। সুন্দর সুন্দর নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছেন। কোথাও আল্লাহ গরুর নামে সূরা দিয়েছেন, সূরা বাকারা। কোথাও আল্লাহ সবচেয়ে বড় প্রাণী হাতির নামে সূরা দিয়েছেন, সূরা ফিল। কোথাও রব্বি কারীম সবচেয়ে ছোট্ট প্রাণীর নামে সূরা দিয়েছেন, সূরাতুন নামল। পিপিলিকার নামে সূরা দিয়েছেন। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন মাকরুশের নামে সূরা দিয়েছেন, সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, রব্বে করিম জানিয়ে দিলেন সূরাতুল ফাতাহের ৮ নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, রাসূল ১ নাম্বার আপনার পরিচয়টা আপনি নিজেই দিয়ে দেন কোরআনুল কারীমের মধ্যে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু وتسبحوه بكرة وأصيلا। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার রাসূলের ১ নম্বরের পরিচয় হলো তিনি হলেন বাশীর, তিনি সুসংবাদদাতা। অনেকে আছে পড়ালেখা করতে গেলে ভয় দেখায়, কয় পড়ালেখা না করলে মানুষ তোমাকে বাটপার বলবো, চোর বলবো, পড়ালেখা না করলে তোমার ঘরে জায়গা নাই, পড়ালেখা না করলে বাড়ি থেকে বের করে দিব। কিন্তু যদি আপনার বাচ্চাকে আপনি আগে বলেন, বাবা যদি পড়ালেখা করো তুমি জ্ঞানী হইবা, তোমাকে মানুষ স্যার বলবে, তোমাকে মানুষ সালাম দিবে, তোমার সম্মান বৃদ্ধি পাবে, লেখাপড়া করলে দামি দামি চাকরির ব্যবস্থা হবে, লেখাপড়া করলে তুমি মানুষের মতো মানুষ হইবা। এই বিষয়গুলি যখন আপনি সন্তানকে বুঝাবেন, সন্তানকে লেখাপড়ার মনোযোগ যিনি বাড়িয়ে দিতে পারেন তিনি কে? কিন্তু আগে যদি ভয় দেখান তাইলে সন্তানটা ঘাবড়ে যেতে পারে। আরশের মালিক রব্বে কারীম বললেন, রাসূল অন্য কোন নবীর ক্ষেত্রে আমি বাশীরন ব্যবহার করি নাই, অন্য নবীদেরকে আমি আগে বলেছি নাজির। যেমন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নূহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বললেন আন আনযির, এ নূহ আগে তুমি সতর্ক করো, জাহান্নামের ভয় দেখাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, রাসূল আগে আপনি জাহান্নামের ভয় দেখাইয়েন না, জান্নাতের কথা বলেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা বলেন, আপনি মানুষকে সুসংবাদ দেন, আপনি মানুষকে সুন্দর কথা বলেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন। আমার রাসূলের সুন্দর ব্যবহার দেখা, আমার রাসূলের সুন্দর আচরণ দেখা অনেক কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানরাও মুসলমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়ামামার বাদশা সুমাম ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মদিনা থেকে আল্লাহ নবী চিঠি লিখলেন এক এক কওমের গোত্রের কাছে, এক এক কবিলার গোত্রের লিডারের কাছে আল্লাহ নবী চিঠি লিখলেন, কালিমা পড়ে মুসলমান হও, কালিমার দাওয়াতে আসো, ইসলামের ছায়াতনে আসো। অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কিন্তু ইয়ামামার বাদশা সুমাম ইবনে উসাদ আল্লাহর নবী চিঠি পাওয়ার পরে রাসূলকে হত্যা করার জন্য মসজিদে নববীতে চলে আসতেন, গুপ্ত হত্যা করবে। আল্লাহ নবীর গোয়েন্দা বিভাগ ছিল সাহাবায়ে কেরাম, যারা রাসূলের ডানে, রাসূলের বামে, রাসূলের সামনে, রাসূলের পিছনে থেকে জীবন দিয়ে আমার রাসূলকে অক্ষত রেখেছে, নিরাপদে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে উহুদের প্রান্তরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট মোবারক ভেঙে আমার রাসূলের গাল কেটে 2টা দাঁত শহীদ হয়ে গিয়েছিল। সেই তীর বের করতে গিয়ে একজন সাহাবীর 2টা দাঁত নষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী মসজিদে নববীর মধ্যে নাম লিখতেছেন। একজন মহিলা আয়েশা দুধের বাচ্চাকে নিয়ে বলতেছে, আমার সন্তানের জন্য আপনি নাম লিখেন। ওইটা তো যুদ্ধের জন্য নাম লেখা হয়, বুঝার জন্য বলছি, তাড়াতাড়ি বলতেছি। আল্লাহর নবী বললেন, এখানে খেলনা দেওয়া হয় না,
এখানে কোনো প্রাইজ বিতরণ করা হবে না, যুদ্ধের জন্য নাম লেখা হয়। ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যুদ্ধের জন্য নাম লেখা হচ্ছে, তারপর আমার দুধের সন্তানটাকে আমি নিয়ে আসলাম। কয়, কেন নিয়ে আসছেন? আপনার সন্তান ঘোড়ায় বসতে পারবে না, আপনার সন্তান তরবারি ব্যবহার করতে পারবে না, তীর ব্যবহার করতে পারবে না, তারপরেও কেন আনলেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনকে বাস্তবায়নের জন্য, তাওহীদের কালিমাকে বুলন্দ করার জন্য আমার স্বামী, আমার সন্তান, আমার বড় ছেলে, আমার বাবা, আমার ভাই শহীদ হয়ে গিয়েছে। এখন আমার বংশে শুধু আমার দুধের সন্তানটা আছে। কয়টা দিয়ে আমি কি করব? কয়, যখন শত্রুরা আপনাকে আক্রমণ করবে, তীর মারবে, তরবারি মারবে, আমার সন্তানটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার সন্তানটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে আর আপনার শরীরটা অক্ষত থেকে যাবে। আমি কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার দুধের সন্তানটাকে আমি কুরবান করে ফেলেছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসতেন। এক বেচারা, এক আল্লাহর ওলি বলতেছে, আমল করে ভালো কিন্তু এলেম নাই। বলতেছে, আমি যদি রাসূলের যুগে থাকতাম, জীবন দিয়ে আবু বকরের মতো রাসূলের পাশে থাকতাম, ওমরের মতো গর্জন দিতাম, উসমানের মতো মাল সম্পদ ব্যয় করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন সে ঘুমানোর পরে স্বপ্নের মধ্যেই তাকে বুঝিয়ে দিতেছে, শোনো শোনো, দেখতেছে আমার নবী কোথাও গাড়ি দিয়ে আসতেছে দাওয়াতের কাজের জন্য। সামনে রাস্তা ভাঙ্গা, এমন ভাঙ্গা রাসূলের গাড়িতে অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওই আল্লাহর ওলি কি করলেন? বড় বড় গাছ কাইটা ওই রাস্তার যে ভাঙতি ছিল ভাঙতির মধ্যে দিয়ে দিলেন, যাতে আমাদের রাসূলের কষ্ট না হয়, যাতে গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয়। বুঝতেছেন নি আপনারা? কথা বুঝতেছেন নি? যাতে গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয়, রাসূলের প্রেম ভালোবাসা কি বুঝিয়ে দিলেন। যখন রাসূলের গাড়িটা একটু সামনে আসলো, দেখলেন আবু বকর, ওমর, উসমানরা আসছে। আয়েশা গাছগুলি সরাইয়া দিয়া সাহাবায়ে কেরাম নিজেই শুয়ে পড়ছে। সাহাবায়ে কেরামের উপর দিয়ে আল্লাহর নবীর গাড়িটা চলে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বুঝিয়ে দিলেন, যত বড় ওলি হও না কেন, যত বড় আশিকে রাসূল নিজেকে দাবি করো না কেন, আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সাহাবায়ে কেরামের মতো কেউ রাসূলকে ভালোবাসে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন ভালোবাসতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ নবী বলেছেন, সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আমাকে ভালোবেসেছে, আমার আবু বকর, ওমর, ওসমানরা যেমনি ভাবে আমাকে অনুসরণ অনুকরণ করেছে, সেভাবে যদি ভালোবাসতে পারো, সেভাবে যদি অনুসরণ অনুকরণ করতে পারো, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান যিনি বানিয়ে দিবেন, তিনি কে? বলতেছিলাম, আমার নবীর ব্যবহার দেইকা বাশির, তিনি যে বাশির, তিনি যে সুন্দর ব্যবহার করতেন, সুসংবাদ দিতেন। আমার রাসূলের ব্যবহার দিকা কাফের, বেঈমান, মুশরিকরাও মুসলমান হয়ে গেছে। ইয়ামামার বাদশা সুমাম ইবনে উসাল আসলেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। সাহাবায়ে কেরাম যারা রাসূলের গোয়েন্দা ছিলেন, তাকে ধরে ফেললেন, আটকে ফেললেন, বন্দী করে ফেললেন। বন্দী কইরা এই মসজিদে নববীর একটা পিলারের সাথে তাকে পিছমরা বাঁধিয়ে বেঁধে রাখলেন। আল্লাহর নবী বললেন, না, তাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একটা কামরায় নিয়ে যাও, একটা রুমের মধ্যে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো আপনার খুনি খুন করতে আসছে। কয়, যা বলছি তাই করো। খাদেমকে বললেন, এ খাদেম, যান গিয়ে সুমাম ইবনে উসালের জন্য আমার উটনি থেকে দুধ দহন করে তাকে পান করাইয়া দিয়ে আসো। কই, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? সে আপনাকে হত্যার জন্য আসছে। না তাকে জেলখানায় দিলেন, না তাকে শাস্তি দিলেন, মেহমানখানায় বন্দী কইরা রাখলেন, আবার আপনার উটনি থেকে দুধ দহন করে তাকে খাওয়ানোর কথা বললেন। আল্লাহ নবী বললেন, আমি যা বলেছি তাই করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাইয়া সাহাবায়ে কেরাম তাই করলেন। 3 দিন ঘরের মধ্যে রাখলেন। আমার নবী 3 দিন গিয়ে কালিমার দাওয়াত দিলেন। সুমাম ইবনে উসাল কিছুই বললেন না। 3 দিন পরে আল্লাহ নবী তার সাথে ভালো ব্যবহার করে, নমনীয় আচরণ করে তাকে ছেড়ে দেওয়ার কথা বললেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? এই লোকটা যদি এখান থেকে ছাড়া পেয়ে আবার আপনাকে হত্যা করে, এমন কি গ্যারান্টি আছে যে আপনাকে ষড়যন্ত্র করবে না, আপনাকে সে হত্যা করতে আবার চাইবে না, এমন কি গ্যারান্টি আছে? আল্লাহ নবী বললেন, যা বললাম তাই করো। সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন। তিনি ইয়ামামার বাদশা ইয়ামামায় গেলেন না, মদিনা একটা কূপের কাছে গেলেন, সেখানে গিয়ে গোসল করলেন, পবিত্রতা অর্জন করে আমার রাসূলের কাছে মসজিদে নববীতে আসলেন। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে বুঝেছি, আগে বলতাম মুহাম্মদের চাইতে খারাপ মানুষ আর একটাও নাই। বলেন না নাউজুবিল্লাহ। এখন আমি সাক্ষী দিচ্ছি, গোটা পৃথিবীর মধ্যে আমার রাসূলের চাইতে ভালো মানুষ আর একজনও নাই। আল্লাহু আকবার।
আগে ভাবছিলাম মদিনার মতো খারাপ জায়গার একটাও নাই, এখন দেখি মদিনার মতো শান্তির জায়গা পৃথিবীর মধ্যে আর একটাও নাই। বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালো ব্যবহার দেইখা, আপনার সাহাবাই কেরামের ভালো ব্যবহার দেইখা আমার আর বুঝতে বাকি নাই আপনি যে বাশীর, আপনি যে সুসংবাদদাতা, আপনি যে রাসূল, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার রাসূলের এক নম্বরের পরিচয়। দ্বিতীয় নম্বর আমার নবীর পরিচয় হলো, আমার নবী হলেন কুল ইয়া আইয়ুহান